রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে হঠাৎ এক ভয়াবহ আগুন। প্রথমে মনে হয়েছিল এটি নিছকই একটি দুর্ঘটনা, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই সেই আগুন যেন ছড়িয়ে পড়ে সচিবালয়ের ভেতরেও। আন্দোলন শুরু হয়, আর নেতৃত্বে দেখা যায় ছাত্রলীগ এবং আওয়ামী লীগের কিছু সক্রিয় কর্মীকে। প্রশ্ন উঠছে, আসলে কি শেখ হাসিনার নেতৃত্বেই এই আন্দোলন শুরু হয়েছে? আর যদি তাই হয়, তবে উদ্দেশ্য কি? দেশকে অস্থিতিশীল করা, সেনাবাহিনীকে চাপে ফেলা, নাকি অন্য কিছু? ঘটনাটা থেমে থাকেনি আগুনেই, বরং শুরু হয় সচিবালয় ঘেরাও টাইপের চাপ সৃষ্টি। আন্দোলনকারীদের দাবি ছিল স্পষ্ট না, কিন্তু তাদের উপস্থিতি ছিল সুসংগঠিত। ঠিক এমন সময় বরিশালের প্রবীণ রাজনৈতিক নেতা হাসনাত আবদুল্লাহ সাংবাদিকদের সামনে মুখ খোলেন। তিনি বলেন, এই আন্দোলনের পেছনে নির্দেশ দিয়েছেন খোদ শেখ হাসিনা নিজেই। তিনি চান বাংলাদেশে অশান্তি লেগেই থাকুক। এই আন্দোলনটা শুধু রাজপথে সীমাবদ্ধ ছিল না। ছাত্রলীগের কর্মীরা লাইভ স্ট্রিম, ভাইরাল ভিডিও, স্লোগান রিমিক্স সবকিছুতেই একেবারে ফেসবুক, টিকটক, ইউটিউব মাত করে দেয়। তাদের কৌশল ছিল খুবই স্পষ্ট। আগুন লাগার ভিডিও শেয়ার করে মানুষের আবেগকে উস্কে দাও, সচিবালয়ের ভেতরের সিক্রেট মুভমেন্ট দেখিয়ে উত্তেজনা তৈরি করো, আবার এর পেছনে বিরোধী পক্ষকে দোষারোপ করে বিভ্রান্তি ছড়াও। এটাই কি আওয়ামী লীগের নতুন ডিজিটাল আন্দোলনের কৌশল? খবর অনুযায়ী সেনাবাহিনী নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও আন্দোলনকারীদের সংখ্যা ছিল এত বেশি যে তা সম্ভব হয়নি। তারা প্রতিবার এগোলে আন্দোলন আরও বিস্ফোরক হয়ে উঠেছে। অনেকেই বলছেন এ যেন একটা সাজানো খেলা, যার মূল স্ক্রিপ্ট তৈরি হয়েছে অনেক আগে। বিশ্লেষকরা এটিকে বলছেন হাইটেক পলিটিক্যাল ওয়ারফেয়ার, যেখানে মাঠের রাজনীতি আর ডিজিটাল ক্যাম্পেইন একসাথে মিশে যাচ্ছে। আমরা আগেও দেখেছি আওয়ামী লীগ যে কোনো আন্দোলনকে দমন করতে চায় শক্তি দিয়ে, কিন্তু এবার কি তারা নিজেরাই মাঠে নামলো? নিজেরাই কি আগুন লাগিয়ে সেই আগুন নিয়ন্ত্রণের নাটক করছে?